দর্শক, সিলেট ভিউ থেকে যুক্ত হয়েছি আমি এহিয়া আহমদ। আপনারা জানেন যে সিলেটে বিপিএল এর যে 12তম আসর রয়েছে সেটি চলমান রয়েছে। আর আজ কিন্তু বিপিএল এর এই আসরের শেষ হওয়ার কথা ছিল সিলেট থেকে, কিন্তু বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর সিলেটের যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুটি পরিবর্তিত হয়েছে। বলতে গেলে চট্টগ্রামের যে ভেন্যুটি হয়েছে সেই চট্টগ্রাম স্টেডিয়ামের খেলাটি কিন্তু এখন সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। এর পরবর্তী সময়ে সিলেট এবং ঢাকা এই দুইটি স্টেডিয়ামেই কিন্তু ম্যাচ শেষ হয়ে কিন্তু বিপিএল এর যে 12তম আসর হয়েছে সেটি সম্পূর্ণ হবে। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকের যে দিনের যে ম্যাচটি শুরু হয়েছিল সেটি হয়েছিল ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে শুরুতে কিন্তু ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। তারা 10 উইকেটেই কিন্তু 19 ওভার 4 বল মাঠে টিকতে পেরেছিল এবং তারা 122 রানের রান দাঁড়িয়েছিল তাদের স্কোরে, এবং পরবর্তী 123 রানের টার্গেট দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। পরবর্তীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে 100 উইকেটেই কিন্তু 123 রান করেই তারা আজকের যে ম্যাচটি সেই ম্যাচটি বিশাল ব্যবধানে তাদের জয়লাভ করতে পেরেছে। আর রাতের যে ম্যাচটি রয়েছে, কিছুক্ষণ পর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ঠিক 7টার দিকে, সেই ম্যাচে সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এবং গত 2 দিন কিন্তু সিলেট টাইটান্স টানা জয় পেয়েছিল এবং আজকে সিলেটবাসী প্রত্যাশা করছেন যে আজ সিলেট টাইটান্সও যেন জয় পায়। এই প্রত্যাশা নিয়ে কিন্তু সিলেটবাসী ইতিমধ্যে সিলেটের খেলা দেখতে মাঠে এসেছেন এবং আজকের যে সিলেট যে স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। তার কারণ হচ্ছে সিলেটবাসী যারা রয়েছেন তারা একটু ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়ামোদী যারা, তারা অনেকেই দেখা গেছে যে পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের পরিবার পরিজন সহ তারা আজ এত বৈরী আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন পরিবেশেও কিন্তু শীতল আবহাওয়ায় তারা কিন্তু মাঠে বেশ উৎসাহ উদ্দীপনায় কিন্তু আজকের ম্যাচটি উপভোগ করার জন্যই তারা এসেছেন। আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজকের ম্যাচে যদি সিলেট টাইটান্স জয়লাভ করে তাহলে টানা তৃতীয়বার মানে হ্যাটট্রিক করবে সিলেট টাইটান্স জয়ের মধ্যে। কিন্তু শুরুতেই সিলেট টাইটান্স আসলে সিলেটবাসীকে হতাশা করেছিল। তার কারণ হচ্ছে প্রথমের যে ম্যাচটি ছিল উদ্বোধনী যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু সিলেট টাইটান্স হেরে গিয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু সিলেটবাসী একটু হতাশ হয়েছিলেন। ঠিক তার পরবর্তী সময়ে কিন্তু সিলেট টাইটান্স টানা 2 ম্যাচ জয়লাভ করেছিল। দর্শক, আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, সিলেট টাইটান্সের যিনি উপদেষ্টা রয়েছেন ফাহিম আল চৌধুরী, তিনি কিন্তু বেশ একটি মন্তব্য করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, তার ফেসবুক টাইমলাইনে। তিনি যেখানে বলেছেন যে যারা সাংবাদিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে করে এই মন্তব্যটি করেছেন। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সিলেটের বিপিএল এর যারা সংবাদ কাভারেজ করছেন, যারা গণমাধ্যম কর্মী সাংবাদিক যারা রয়েছেন, তারা কিন্তু সিলেট টাইটান্সের ম্যাচ যেটি রয়েছে সেগুলো বয়কট করেছেন এবং ফাহিম আল চৌধুরীকে 24 ঘন্টার একটি হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার ভেতরে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে কিন্তু পরবর্তী সিলেট টাইটান্সের ম্যাচ এবং পরবর্তী যে প্র্যাকটিস এবং সংবাদ সম্মেলন রয়েছে প্রত্যেকটি বয়কট করবে। এখনকার পর্যন্ত এই ছিল আমার কাছে এহিয়া আহমদ, সিলেট ভিউ, সিলেট।